তো সবাইকে আমার নতুন একটা ভিডিওতে স্বাগতম। তো আজকে আমরা ম্যাথ একটা কোয়েশ্চেন নিয়ে হাজির। তো সরাসরি বেশি কথা না বলে সরাসরি কোয়েশ্চেনে চলে যাই। তো এর সাথে আমাদের প্রশ্ন। তো আজকে আমাদের মেইন টপিক হচ্ছে জিওমেট্রি এবং জিওমেট্রি কোয়েশ্চেন আমরা সলভ করব। তো এটা হচ্ছে বেসিক্যালি একটা ট্রায়াঙ্গল রিলেটেড কোয়েশ্চেন এবং বেসিক্যালি দ্যাটস অল। তেমন বেশি কিছু ঝামেলা থাকার কথা না। দ্যাটস ইট। তো আমাদের কোয়েশ্চেন কি দেওয়া আছে? কোয়েশ্চেন তো দেওয়া আছে একটা আমাদের জিওমেট্রি চিত্র দেওয়া আছে। চিত্রের মধ্যে বলা আছে AB is parallel to EF is parallel to CD অর্থাৎ সমান্তরাল একে অপরের সাথে, অর্থাৎ AB, EF আর CD পরস্পরের সাথে সমান্তরাল, এবং BEC একটা সমবাহু ত্রিভুজ, অর্থাৎ বিই ট্রায়াঙ্গেল বিইসি একটা ইকুইল্যাটারাল ট্রায়াঙ্গেল সমবাহু, অর্থাৎ তিনটা বাহু সমান। ইএফ, সিএম এবং বিএন হলো ত্রিভুজের তিনটা মধ্যমা, অর্থাৎ ইএফ, বিএন আর সিএম হচ্ছে মধ্যমা। এর মানে কি? এর মানে হচ্ছে এম হচ্ছে এই বি এর মধ্যবিন্দু, এফ হচ্ছে বিসি এর মধ্যবিন্দু, এন হচ্ছে সি এর মধ্যবিন্দু, এবং এরা পরস্পরের সাথে ছেদ করছে এই মাঝখানের অংশের সাথে। সো এতটুকু আমরা বুঝতে পারছি। আর কি about if যদি ট্রায়াঙ্গেল বিইসি এর ক্ষেত্রফল, অর্থাৎ বিইসি মাঝখানে ট্রায়াঙ্গেল এর ক্ষেত্রফল 3√3 হয়, তাহলে এএম, এই যে এই অংশটা প্লাস এনডি, অর্থাৎ এই অংশটা ইকুয়ালস টু কত হবে? সো বেসিক্যালি আমাদের মেইন কোশ্চেন আছে আমাদের এটাই। তো আমাদের এখান থেকে কিভাবে সলভ করা যায়? তো যদি আমরা সরাসরি বলি তাহলে আমাদের নরমালি এই যে এই এএম আর এনডি বের করার কোনো অপশন নাই সরাসরি। সো তাহলে আমরা সরাসরি মানের ক্ষেত্রে না গিয়ে তাহলে আমরা কি করতে পারি? তাহলে আমাদের ফার্স্টে খেয়াল করি আমাদের কি ভ্যালু দেওয়া আছে প্রশ্নে। সেক্ষেত্রে সেটা ইউজ করে আমরা এই এএম আর এনডি এর মানটা পরবর্তীতে বের করব। তাহলে প্রশ্নে কি বলা সেটা আমরা বের করি এখন। আমাদের প্রশ্নে কি ইনফরমেশন দেওয়া আছে? আমাদের ইনফরমেশন দেওয়া আছে কি ট্রায়াঙ্গেল বিইসি এটা সমবাহু ত্রিভুজ, অর্থাৎ তিনটা বাহু সমান। বিইবিসি এই তিনটা বাহু সমান। এক মিনিট, জাস্ট 1 সেকেন্ড, এটাকে মুছে ফেলি আগে। ওকে, তিনটা বাহু সমান। আর কি বলা আছে? বলা আছে হচ্ছে এদের মধ্যমা এবং ত্রিভুজ বিইসি এর ক্ষেত্রফল 3/3, অর্থাৎ মেইন যে ত্রিভুজটা সেটার ক্ষেত্রফল দেওয়া আছে 3/3। যদি এবার আমরা ভালো জানি আমরা যদি একটা সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফল দেওয়া থাকে তাহলে আমরা কি করতে পারি? সেখান থেকে আমরা সেই সমবাহু ত্রিভুজের বাহুর মান বের করতে পারি, রাইট? তাহলে আমরা কি করব? তাহলে আমরা এখান থেকে বাহুর মানটা বের করব। এই বিই কিংবা ইসি কিংবা বিসি এর মানটা বের করব। সেখানে কারণ আমাদের ক্ষেত্রফল দেওয়া আছে, সেই ক্ষেত্রফল থেকে আমরা তাহলে এই বাহুর মানটা বের করব। তাহলে বাহুর মান কিভাবে বের করা যায়? আমরা সূত্র সবাই জানি যে ক্ষেত্রফল সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফল সমান সমান কি? যদি না জেনে থাকো তাহলে এটা মুখস্থ করে রাখবা। তোমাদের সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফল হচ্ছে নির্দিষ্ট ক্ষেত্রফল। এবার এটার সূত্রটা মাস্ট, সেটা অফকোর্স মনে রাখবা। সেটা হচ্ছে √3/4a²। এটা হচ্ছে সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফল। এবার এখানে এ কি? এ হচ্ছে এখানে সমবাহু ত্রিভুজের বাহুর দৈর্ঘ্য, অর্থাৎ এই যে বি এর দৈর্ঘ্য হচ্ছে এ। এটা হচ্ছে এর পরিচয়। তো আমাদের এখানে প্রশ্নে কি দেওয়া আছে? প্রশ্নে আমাদের এটা ক্ষেত্রফলটা দেওয়া আছে অলরেডি, রাইট? সো আমরা ক্ষেত্রফলটা এখানে বসাবো। সো 3√3, এটা হচ্ছে 3√3/4 বা স্কয়ার হচ্ছে ইকুয়ালস টু 3√3, কারণ সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফল এই হচ্ছে এখানে আমাদের বাহুর দৈর্ঘ্য। তাহলে সরাসরি আমরা এর মানটা বের করে ফেললাম, সরাসরি মানের ভেতরে চলে যাবো যেটা আমাদের একটু আমার জন্য সুবিধা হয়। তোমরা ক্যালকুলেটর ইউজ করতে পারো, বাট আমি ভিডিও শর্ট রাখার জন্য সরাসরি মানের চলে যাচ্ছি। এটা আমাদের কিভাবে কাজ করা হচ্ছে? আমাদের √3 কাটাকাটি, 4 এর আসে গেল 12, অর্থাৎ a স্কয়ার ইকুয়ালস টু 12 হয়, এবং a স্কয়ারকে যদি রুট করি তাহলে কি থাকে? 4 অর্থাৎ 2 রেডিক্যাল 3। সরাসরি মুখোমুখি হিসাব করে ফেললাম। তোমাদের যদি ম্যাথ অলিম্পিয়াডে যাও তোমাদের সরাসরি মুখোমুখি রুট ওভার লাইক হিসাব করা শিখতে হবে, কারণ তোমরা তাহলে টাইমটা অনেক সেভ করবে। দ্যাটস ওয়াই। তো আশা করি তোমরা বুঝতে পারছো। তো আমাদের এখানে a ইকুয়ালস টু 2√3 আমরা বের করতে পারছি। অর্থাৎ এখানে এর পরিচয়টা কি? এর পরিচয় হচ্ছে আমাদের এই বাহুর দৈর্ঘ্য, অর্থাৎ বিই এর দৈর্ঘ্য হচ্ছে 2√3। এতটুকু আমরা বের করে ফেলছি, রাইট? সো এবার আমরা যদি এতটুকু বের করা হয়ে গেছে, এবার আমরা এটা কি করি? কারণ আমাদের আর তো আমাদের বের করতে হবে আমাদের কি? আমাদের মান লাগবে হচ্ছে am এর মান অথবা nd এর মান, যেকোনো দুইটার মান। তো আমরা কি করতে পারি? তো যেহেতু আমি একটু সামনে নিয়ে এসে আমাদের বড় করতে পারলাম, তাহলে সুবিধা হবে তোমার দেখার জন্য। সো আমরা দেখতে পাচ্ছি এখানে আমরা চিত্রটা বড় করে আমি আনলাম এখানে। সো এতটুকু ঠিক আছে, ওকে, দেখা যায়। তো এবার আমাদের এখানে মান দেওয়া আছে a ইকুয়ালস টু 2/, থেকে তোমরা বলতে পারো, রাইট? সো এবার যেহেতু আমাদের এখানে এ এম এর মান বের করতে বলা হয়েছে, সো এই এমটা একটা ত্রিভুজের অংশ, রাইট? কোন ত্রিভুজের অংশ? এই ছোট একটা ত্রিভুজ এ বি এম কিংবা বড় একটা ত্রিভুজ এ সি বি এর অংশ। বাট আমাদের বের করতে হবে জাস্ট এ এম এতটুকু পার্ট। সো আমরা তাহলে ছোট ত্রিভুজটা নিয়ে কাজ করবো। তাহলে আমরা ছোট ত্রিভুজটা নিয়ে কাজ করি। এই ছোট ত্রিভুজে কি কাজ করা? তাহলে আমরা দেখতে পাই যে এখানে বলা আছে এ বি ইজ প্যারালাল টু ইএফ, অর্থাৎ সমান্তরাল, প্লাস সিডি টু, অর্থাৎ এই তিনটা স্পষ্ট সমান্তরাল। এদের বলা আছে। আর কি বলা আছে? আমরা আগে যদি খেয়াল করি আমাদের কি বলা আছে? প্রথমে আমাদের বলা ছিল এ সি হচ্ছে একটা মধ্যমা। সো এমটা হচ্ছে এই বিই এর মধ্যবিন্দু। দ্যাট মিনস যদি আমাদের বিই এর মান যদি হয় 2√3 পুরোটার মান, তাহলে এই যে এম যেহেতু মধ্যবিন্দু, তার মানে আমরা কি বলতে পারি? আমরা বি এম এর মান কি বলতে পারি? এই বি এম এর মান বলতে গেলে আমরা সেটা অর্ধেক, অর্থাৎ বিই এর অর্ধেক। দ্যাট মিনস যদি এ যদি 2√3 হয় তাহলে বি এম এর মান কত হবে? হাফ হবে তার, রাইট? দ্যাট মিনস এখানে ডিভাইডেড বাই 2 হয়ে যাবে এই সাইডে। 2, দ্যাটস ইট। তাহলে আমাদের কি থাকে? আমাদের থাকে হচ্ছে √3। এটা আবার এর মান না, কিন্তু এটা হচ্ছে আমাদের বিএম এর মান। এই ছোট বি, সেটা ছোট বিএম পার্টটার মান। বুঝতে পারছো? বিএম অর্থাৎ বিএম সমান সমান √3, আমরা এতটুকু বলতে পারি, কারণ এটা হচ্ছে বিই এর অর্ধেক। সো দ্যাটস ওয়াই।
সো বিএম এর মান হচ্ছে √3, এতটুকু আমরা বের করে ফেলছি। বাট আমাদের লাগবে কি, আমাদের লাগবে এএম। তো আমরা আর কি করতে পারি চিন্তা করো, ত্রিভুজ আরেকটা দৈর্ঘ্য কিভাবে বের করা যায়? এটা অনেকভাবে ত্রিভুজ দৈর্ঘ্য বের করা যায়, রাইট? ফার্স্টে আমরা যদি আমাদের একটা বাহু একটা কোণ দেওয়া থাকে সেটা ইউজ করে আমরা যদি, এবং সেই ত্রিভুজে যদি একটা বাহু আর একটা কোণ দেওয়া থাকে এবং সেই ত্রিভুজে যদি একটা ইকুয়াল কি জানি বলে সমকোণ ত্রিভুজ হয়, তাহলে আমরা সেটা বের করতে পারি। আর একটা বাহুর মান আশা কিভাবে বের করা যায়, এবং বিভিন্ন রুল ইউজ করা যায় বের করার জন্য। তো আমরা ট্রাই করবো, যেহেতু আমাদের এখানে অলরেডি আমাদের বাহুর মান দেওয়া আছে এবং আমাদের অলরেডি বলা আছে বিইসি এর সমবাহু ত্রিভুজ, এবং সমবাহু ত্রিভুজের প্রতিটা কোণের মান কত, 60 ডিগ্রি। অর্থাৎ এই বিই এর এই অ্যাঙ্গেল বিটা কত ডিগ্রি হবে, 60 ডিগ্রি, রাইট? সো দ্যাট মিনস আবার কি বলা আছে, এবি হচ্ছে ইএফ এর সমান্তরাল, অর্থাৎ সরাসরি সোজা রেখা, এবং ইএফ কি, সমকোণী ত্রিভুজ, রাইট? সো যেহেতু ইএফ হচ্ছে এফ ট্রায়াঙ্গেলটা হচ্ছে সমকোণী, দ্যাট মিনস এবি হচ্ছে সমকোণ, অর্থাৎ 90 ডিগ্রি। দ্যাট মিনস যে অ্যাঙ্গেল বিটা হবে 90 ডিগ্রি। এবার যদি আমরা অলরেডি বলে ফেলছি যে ইবিসি হচ্ছে 60 ডিগ্রি, তাহলে আমাদের এই ছোট কোণটা কতটুকু হবে, এই যে ত্রিভুজের ভেতরে ছোট কোণটা এ বি আর এম এতটুকু হবে 30 ডিগ্রি, রাইট? আমরা এতটুকু বলতে পারি, কারণ কি, কারণ আমরা অলরেডি বলছি যে অ্যাঙ্গেল বিটা হচ্ছে সমকোণী, দ্যাটস ওয়াই, কারণ এটা সমান্তরাল। দ্যাটস আমরা এতটুকু বলতে পারি যে অ্যাঙ্গেল এ বি এমটা হচ্ছে 30 ডিগ্রি, যেহেতু এটা 60 ডিগ্রি, সেই কারণে সেখানে আমরা জাস্ট 90 ডিগ্রি থেকে বিয়োগ করে ফেলছি, দ্যাটস ইট। তো এতটুকু আমরা বলতে পারি যে এ বি এম হচ্ছে 30 ডিগ্রি, এবং এখানে আমাদের বি এম এর মান দেওয়া আছে কি, আমাদের বি এম এর মান দেওয়া আছে কত, √3। তো এবার আমরা অতটুকু বলতে পারছি। এবার আমাদের কি প্রুফ করতে হবে, আমাদের প্রুফ করতে হবে এ বি, আমার যেহেতু অলরেডি একটা বাহু আছে, একটা কোণ আছে, আর একটা বাহু আমরা কি বের করতে পারি, এই দুই বাহুর মান কোণ বের করে সেখান থেকে আরেকটা বাহু বের করতে পারি। এবং সেটা কখন হবে, ফার্স্ট কথা হচ্ছে সেটা তখনই হবে যখন এই ছোট ট্রায়াঙ্গেলটা একটা সমকোণী ট্রায়াঙ্গেল হবে। এবং সমকোণী ট্রায়াঙ্গেলের রুলস কি, রুলস হচ্ছে একটাই, যেটার মাঝখানে সমকোণ থাকা লাগবে। আমরা এতটুকু বলতে পারি যেখানে অ্যাঙ্গেল বি হচ্ছে 30 ডিগ্রি, অর্থাৎ তার মানে যদি অ্যাঙ্গেল এ কিংবা অ্যাঙ্গেল এম এই দুটোর মধ্যে যে কোনো একটা যদি 90 ডিগ্রি হয়, তাহলে আমরা বলতে পারি যে এই ছোট ট্রায়াঙ্গেলটা সমকোণী ত্রিভুজ হবে। তো তাহলে আমাদের বের করতে হবে আমাদের অ্যাঙ্গেল এ কিংবা অ্যাঙ্গেল এম এর মান বের করতে হবে, এতটুকু আমাদের বের করতে হবে, রাইট? সেটা আমরা কিভাবে বের করি, এবার তোমার চিন্তা করো তুমি সেটা কিভাবে বের করা যায়। এটা আমরা অনেকভাবে বের করতে পারি, যে এখানে এ কিংবা এম এর মান আমরা অনেকভাবে বের করতে পারি। যদি আমরা ফার্স্ট আমি তোমাদের একটা ওয়ে দেখাতাম, তোমার চাইলে আরো বের করতে হবে নিজেরা। আমরা যদি দেখতে পাচ্ছি যে এ বি আর সি নিজের নিজের একটা ট্রায়াঙ্গেল নিজেদের মাঝখানে, রাইট? এবং এর মধ্যে আমরা কি বলতে পারি, এই যে অ্যাঙ্গেল বিটা এটা নিজের সেটা 90 ডিগ্রি, 90 ডিগ্রি অর্থাৎ 90 ডিগ্রি অলরেডি, এটা আমরা অলরেডি জানি। সো আমাদের দ্যাট মিনস এ আর অ্যাঙ্গেল সি হবে আর একটা 90 ডিগ্রি অ্যাঙ্গেল, মিলে 90 ডিগ্রি। সো তাহলে আমাদের আবার এখানে বলছি কি এরা সমবাহু ত্রিভুজ, দ্যাট মিনস, এবং এসি হচ্ছে মধ্যমা। তার মানে কি সমবাহু ত্রিভুজের যদি পুরোটা এই অ্যাঙ্গেল সি যদি 60 ডিগ্রি হয় এবং এটা যদি মধ্যমা হয়, তাহলে এই এতটুকু অংশের মান কত হবে, এতটুকু অংশের মান হবে 30 ডিগ্রি, কারণ এটা হচ্ছে মধ্যমা, দ্যাটস ওয়াই। মধ্যমা সবসময় সমকোণকে সমাদ্বিখণ্ডিত করে, বা কোণগুলো সমাদ্বিখণ্ডিত করে, দ্যাটস ওয়াই। দ্যাট মিনস এই কোণটা হবে 30 ডিগ্রি এবং উপরে সে কোণটা হবে 30 ডিগ্রি, রাইট? এতটুকু আমরা বুঝতে পারছি। তো এবার যদি বলতে পারি যে এই ট্রায়াঙ্গেল এবিসি এর মাঝখানে যে এই অ্যাঙ্গেল সিটা হচ্ছে 30 ডিগ্রি, এই অ্যাঙ্গেল বি হচ্ছে 90 ডিগ্রি, তার দুটো যোগফল হবে কত, 120 ডিগ্রি। তাহলে আমাদের অ্যাঙ্গেল এ কত হবে, অফকোর্স 60 ডিগ্রি, কারণ ত্রিভুজের তিনটা বাহুর যোগফল কত, 180 ডিগ্রি, দ্যাটস ওয়াই। 180 ডিগ্রি থেকে যদি আমরা 120 বিয়োগ করি, তাহলে আমরা 60 ডিগ্রি পাই। দ্যাট মিনস আমরা অ্যাঙ্গেল এর মান পাইছি 60 ডিগ্রি, রাইট? দ্যাটস ইট। তো এবার আমরা অ্যাঙ্গেল এর মান যদি 60 ডিগ্রি পাই, অ্যাঙ্গেল বি এর মান যদি 30 ডিগ্রি পাই, তাহলে আমাদের অ্যাঙ্গেল এম এর মান কত হবে, অফকোর্স 90 ডিগ্রি হবে, কারণ 60 + 30 = 90, আর 180 - 90 = আবার 90। সো অ্যাঙ্গেল এম হচ্ছে 90 ডিগ্রি। আশা করি এতটুকু সবাই বুঝতে পারছো। দেখতে অনেক হিজি বিজি এক্সারসাইজ, আমি সবগুলো ক্লিন করে রাখতেছি, বা আমি আশা করি এতটুকু সবাই বুঝতে পারছি এখানে কি ভাবে আমরা কি কাজ করলাম। সো বেসিক্যালি আমরা সর্বশেষ কি বের করতে পারছি, আমরা বের করতে পারছি যেখানে অ্যাঙ্গেল এমটা হচ্ছে আমাদের সমকোণ, কারণ এটা হচ্ছে 90 ডিগ্রি, 90 ডিগ্রি, আর অ্যাঙ্গেল বি হচ্ছে 30 ডিগ্রি, রাইট? এতটুকু আমরা বলতে পারি। আর অ্যাঙ্গেল এ হচ্ছে 60। আশা করি সবাই এতটুকু বুঝতে পারছো, কারণ এতটুকু তোমাদের মেইন পার্ট। যদি তোমরা এই এবিএম এর মানটা বের করতে পারো, এতটুকু তোমাদের মেইন পার্ট। তো তোমরা চলো অনেকে আবার এম এর মানও বের করতে পারবা, সমকোণ সরাসরি, সেটা কিভাবে বের করতে পারো তোমরা নিজে ট্রাই করে দেখো কিভাবে বের করা যায়। তোমরা হয়তো চাইলে মনে করো জাস্ট বিএমসি এর মানটা বের করতে হয়, বিএমসি হিসাব ত্রিভুজ হিসাব করে দেন সেখান থেকে বি আর সি এর মানটা বের করে এম এর মানটা বের করতে পারবা, দেন সেখান থেকে 80 ডিগ্রি বিয়োগ করলে আবার এম এর মান পেয়ে যাবে এখান থেকে। দ্যাটস ইট। তোমরা অনেকভাবে ট্রাই করতে পারো, যে এম এর মান বের করতে হবে, এর মান বের করতে পারবা। আমি এর মান দিয়ে এম এর মান বের করছি, তোমরা সরাসরি এম এর মান বের করতে পারো, সেম থিং। বাট যেহেতু আমার অলরেডি মেন কাজ হয়ে গেছে, যেহেতু আমাদের এই এম ট্রায়াঙ্গেলটা সমকোণ প্রমাণিত করছি, এবং বিটা হচ্ছে 30 ডিগ্রি, এবং বি এম এর মান হচ্ছে আমাদের √3, রাইট? তো তাহলে আমাদের এখানে কি কি সূত্র ইউজ করতে পারি, এখানে কোনো সূত্র না, আমরা আমাদের ত্রিভুজ আমাদের এই কি জানি বলে, নাম ভুলে গেলাম, আমাদের সাইন কসের মান ইউজ করতে পারি, রাইট? একটা বাহু একটা কোণ, তাহলে আমার সাইন কস ইউজ করতে পারি। তো এখানে আমরা তাহলে সেম ইউজটা করবো, সাইন কস ইউজ করবো। তো যদি এটা যদি আমাদের 90 ডিগ্রি হয়, তাহলে অপোজিটে কি, এটা হচ্ছে অতিভুজ, রাইট? তাহলে অতিভুজ, এবং এবং অতিভুজের উপরে সে কোণটা, সেটা হচ্ছে 30 ডিগ্রি, এবং কোণের সাথে যে বাহুটা এটা হচ্ছে 90 ডিগ্রি আছে, সেটা অতিভুজ, এবং কোণের সাথে যেটা থাকে বাহুটাকে, সেটাকে আমরা কোণটা ধরবো,
ধরে নিলাম ভূমি এবং অপোজিটে ধরে নিলাম লম্ব। সো দ্যাট মিনস এ এম হচ্ছে এখানে লম্ব। তো আমাদের লম্বর মানটা বের করতে হবে। তাহলে আমরা সেটা কিভাবে বের করতে পারি? যেহেতু আমাদের ভূমির মান দেওয়া আছে এবং আমাদের লম্বর মান বের করতে হবে, তাহলে আমাদের কোন ট্রিগোনোমেট্রি ইউজ করতে হবে? আমাদের ইউজ করতে হবে কি? ট্যান ইউজ করতে হবে, রাইট? তাহলে আমরা এখানে ট্যান থিটা ইউজ করব। আশা করি সবাই বুঝতে পারছি এখানে কি ইউজ করতেছি আমরা। তো এটা হচ্ছে ট্যান থিটা ইউজ করি এখানে। তাহলে আমরা কি বলতে পারি? ট্যান থিটা। এবার সবাই সবাই আসলে ট্যান থিটার মান সবাই জানা আছে, সেটা কি? ট্যান থিটার মান কি সবাই? টেরা লম্বা ভূত। দ্যাট মিনস ট্যান থিটা ইকুয়ালস টু লম্ব বাই ভূমি, লেন্থ বাই ল্যান্ড। কি বলে হয় লেন্থ লম্ব বাই ভূমি। সো নর্মাল আমি এ আর বি দিয়ে লিখে রাখলাম। উপর দিয়ে আমি বসালাম লম্ব এখানে কোনটা? এ এম, আর নিচে কি? ভূমি হচ্ছে বি এম। বি এম সরাসরি আমি এটাই লিখলাম, কারণ আমাদের আবার অনেক কিছু লাগে আরো ঝামেলা। তাহলে আমরা এখানে সরাসরি কিসের মান বের করবো? আমাদের এ এম এর মানটা বের করতে হবে, এবং বি এর মান তাহলে কি? বি এর মান হচ্ছে রেডিক্যাল 3, রাইট? সো আমরা রেডিক্যাল 3 এখানে বসা দিলাম, রেডিক্যাল 3। তো আমরা বের করতে পারছি। এবার ট্যান থিটা জায়গায় সরাসরি থিটাকে আমি রিপ্লেস করে দিলাম, এখানে থিটার জায়গায় আমি কি বসাবো? আমি 30 বসাবো, তো আমার থিটার মান কত? 30 বসানো আছে, রাইট? দ্যাটস ওয়াই। এবার ট্যান 30 মান সমান কত? সবাই বলো, ট্যান 30 মান কত? 1/√3। তোমাদের অফকোর্স এটা মুছতে রাখতে হবে, যেহেতু আমাদের এই রেডিক্যালের মান মাস মুছ থাকা লাগবে, রাইট? 1/3। তো এবার আমাদের সবকিছু এখানে অলরেডি পাওয়া গেছে। তো আমাদের আর কি কি লাগবে তোমরা বলো? তোমাদের মনে হয় কি 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 লাগতে পারে তোমরা বলো? এখানে হিসাব করার পর দেখো কি বের হয়। হিসাব করে দেখলো তারা দেখতে পাবে যে √/√3 যদি কাটাকাটি হয়ে যায়, তাহলে থাকে কি? থাকে হচ্ছে জাস্ট এ এম ইকুয়ালস টু 1, দ্যাটস ইট। এতটুকু থাকে, আর কিছু থাকে না এখানে। এ এম ইকুয়ালস টু 1, দ্যাটস অ্যাজ সিম্পল অ্যাজ দ্যাট, রাইট? এখানে হয়তো কোনো কিছু করার নাই। তো এবার আমরা তাহলে আমাদের এখানে এ এম এর মানটা বের করে বলছি, বাট আমাদের কোশ্চেন কি শেষ না? এখন শেষ নয়। যদি এখন তোমাদের এখানে শেষ করে, তাহলে তোমাদের এখানে অনলি পাবো কত পয়েন্ট? পাবো কত? হাফ। যদি 4 পয়েন্টের কোশ্চেন থাকে, তাহলে এখানে কত পাবো? অনলি 2 পয়েন্ট পাবো। সো কারণ কি? কারণ আমাদের এখানে এন্ড এর মান বের করতে হবে। তো আমরা এন্ড এর মান কিভাবে বের করি? পুরোপুরি সেম প্রসেস। যদি তোমরা চাইলে আবার সেম পুরোপুরি প্রমাণ করে আসতে পারো যে এন্ড এর মান আলাদা আলাদা বের করতে পারো, কিংবা আমরা যেটা সরাসরি বের করতে পারি কি? আমরা বের করতে পারি এ এম বি আর এন ডি সি সেম সেম ট্রায়াঙ্গেল। হতে পারে, না হতে পারে, কোনো গ্যারান্টি নেই। আর আমি তাহলে বের করতে পারি, যদি এটা সমান সমান ট্রায়াঙ্গেল হয়, তাহলে আমরা কি বলতে পারি? অর্থাৎ সর্বসময় যদি ট্রায়াঙ্গেল হয় এ এম বি, এটি এবং সি এন সি ডি এন যদি সর্বসময় ট্রায়াঙ্গল, তাহলে আমরা বলতে পারি এ এম ইজ ইকুয়ালস টু এন ডি। তাহলে আমরা সেটা এখন ট্রাই করবো। আমরা ট্রাই করবো এখন এ বি এন কি সর্বসময় হয় কিনা। সর্বসময় হওয়ার জন্য কথা কি করতে হবে? আমাদের অনেক রুলস আছে। 3টে বাহু সমান হতে হবে, কিংবা 2টা কোণ একটা বাহু সমান হতে হবে, কিংবা 2টা বাহু একটা কোণ সমান হতে হবে, সেম থিং। তো সেটা আমরা কি করতে পারি? আমরা অলরেডি বলা আছে সমবাহু ত্রিভুজ, রাইট? এ বি ইজ সমবাহু ত্রিভুজ, এবং এরা মধ্যমা। সো বি এন অলসো মধ্যমা। দ্যাট মিনস বি এম এর মান যেটা এখানে, বি এম এর মান যেটা, সি এর মানও সেম। অর্থাৎ দ্যাট মিনস বি এম আর সি এম সেম সেম বাহু, রাইট? এতটুকু আমরা বলতে পারি, রাইট? ইয়েস। তারপর কি বলতে পারি? আমরা বলতে পারি এ বি এবং সি ডি সমান্তরাল। দ্যাট মিনস অ্যাঙ্গেল এ বি এম যে কোণ, সি এন সি ডি সেম কোণ। এতটুকু আমরা বলতে পারি, রাইট? ইয়েস, বলা যায়। এবার কি বলতে পারি? সেম ভাবে আমরা বের করতে পারবো যে অ্যাঙ্গেল এন সি এন্ড ডি ট্রায়াঙ্গেল সমকোণ কিনা। সমকোণ হলে সমকোণ কিনা এটা যদি বের করে ফেলতে পারো। দ্যাট মিনস আমরা বলতে পারি এ এম বি এই সমকোণ হলে আমরা বলতে পারি অ্যাঙ্গেল এম আর অ্যাঙ্গেল এনও সেম সেম। দ্যাট মিনস আমরা কি বলতে পারি? ট্রায়াঙ্গেল এ বি এম ইজ ইকুয়ালস টু ট্রায়াঙ্গেল সি ডি এন, সি এন্ড ডি, দ্যাট রাইট? আমরা বলতে পারি সর্বসম বলতে পারি। আমরা যদি সর্বসম, তাহলে কি বলতে পারি? আমরা বলতে পারি এ এম ইজ ইকুয়ালস টু ডি এন। সো এ এম ইকুয়ালস টু ডি এন অলরেডি আমরা এতটুকু বলতে পারি, কোনো অসুবিধা নেই। সো আমরা বলতে পারি কি? আমরা এখানে সরাসরি মুখে হিসাব করে দিলাম, কারণ তোমার এটা হাতে করে এখানে বলার মধ্যে কিছু না, তোমার দেখলে বুঝতে পারো আসলে সমান সমান। জাস্ট তোমার যে নিজের প্রমাণ করার জন্য তোমার নিজে ট্রাই করতে পারো। আমরা বলতে পারি এ এম ইজ ইকুয়ালস টু এন ডি, এন ডি। এবং যেহেতু এম এর মান 1, দ্যাট মিনস এই দুটোর মানও 1। তো এবার আমাদের কি বের করতে বলছে? আমাদের বলা আছে এ এম প্লাস এন ডি এর মান বের করতে হবে। তাহলে আমাদের প্লাস হলে কি হবে? এখানে জাস্ট প্লাস বসা দাও, যে দুটো মানই সেম। তাহলে আমরা কি করবো? 1 + 1 = 2, দ্যাটস ইট। তো এটা হচ্ছে আমাদের ফাইনাল আনসার। তো তাহলে আমাদের এ এম প্লাস এন ডি এর মান কি? এ এম প্লাস এন ডি এর মান হচ্ছে 2, দ্যাটস ইট। আশা করি সবাই বুঝতে পারছো। যদি কারো কোনো কোয়েশ্চেন থাকে, তাহলে আমার কমেন্ট বক্সে জানাও। এবং দ্যাটস ইট। এবং নতুন কোনো প্রশ্নে আমরা পরবর্তী হাজির হবো। আশা করি সবাই ভালো লাগছে।